অনেকে হয়তো মনে করতে পারে আমরা একা হয়ে গেছি। না, আল্লাহর রহমতে আমরা একা হই নাই, আমাদের সাথে আল্লাহ রয়েছে। কুড়িগ্রামের ঘাঁটি ইসলামের ঘাঁটি। যদি আজকে ইসলামের পক্ষের একটা ভোট বাড়ে, ইসলামের শক্তি বাড়ে। বারবার আমরা ভোট দিয়েছি, কিন্তু আমরা চোরের খড়ি পেয়েছি, খুনি পেয়েছি, চাঁদাবাজ পেয়েছি, মানুষ পাই নাই। এই দেশে বসে বিদেশিদের তাবেদারি করতে, এক কথায় 54 বছরে আমাদের দেশ স্বাধীনভাবে দাঁড় হতে পারে নাই, মানুষ মুক্তি পায় নাই, মানুষ স্বাধীনভাবে চলার পরিবেশ সুযোগ পায় নাই। 2024 5ই আগস্ট যখন এই দেশ স্বাধীন হলো, আবার আমরা বলি নতুন স্বাধীন। এই স্বাধীনতার পরে এই দেশকে গঠন করা, মানুষ বিভিন্ন অত্যাচার জুলুম থেকে মুক্তি পাওয়া একটা সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাবার জন্যই আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, সে পরিবেশ তৈরি হয়ে গেছিল। যখন নাকি পরিবেশ দেখলো, আবার আর এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে তারা আমাদের ইসলামের নামের বাক্সকে ছিনিয়ে নেয়। তারা ছিনিয়ে নিয়ে তখন তারা কি বলেছে, তারা এই প্রচলিত যে নিয়ম অনুযায়ী দেশ চলছে, এই প্রচলিত নিয়মেই আবার দেশ পরিচালনা করবে। আমাদের কথা হলো, যদি প্রচলিত নিয়মেই দেশ সুন্দর হয়, তাহলে 54 বছরে কেন হলো না? আসলে অনেকে তার বলে থাকে, বিশেষ করে এই যে এখন জামাতের নেতৃত্বে যে জোট রয়েছে, জামাতের নেতারা বলে ইনসাফ প্রতিষ্ঠা করবে। আমরা তাদেরকে প্রশ্ন রাখতে চাই, আমেরিকাও তো শব্দ ব্যবহার করে ইনসাফ, লন্ডন তারাও তো শব্দ ব্যবহার করে ইনসাফ, কিন্তু কোন নীতি আদর্শের মাধ্যমে আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, সেটা জাতি জানতে চায়, আমরা জানতে চাই। অনেকে হয়তো মনে করতে পারে আমরা একা হয়ে গেছি। না, আল্লাহর রহমতে আমরা একা হই নাই, আমাদের সাথে আল্লাহ রয়েছে। আমরা একা হই নাই। আজকে বাংলাদেশে যারা ইসলামকে ভালোবাসে, তারা আমাদের সাথে রয়েছে। আমরা একা হই নাই। যারা আজকে দেশকে ভালোবাসে, তারা আল্লাহর রহমতে আমাদের সাথে রয়েছে। আল্লাহ বলেছেন, স্থান ও ভাগে পানিও ভাগে, যত বিপদ আবার মুসিবত আমরা লক্ষ্য করেছি, এটা আমাদের হাতের কামাই। এর জন্য পরিবর্তনের জন্য যদি আজকে আমরা নিয়ম নীতি আদর্শ ইসলামকে আমরা ধারণ করতে পারি, তাহলে আজকে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও আমরা মুক্তি পাবো। এই রৌমারী কুড়িগ্রামের ঘাঁটি ইসলামের ঘাঁটি। ওই যে যারা নাকি চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, যারা মানুষকে খুন করে, তাদের কাতারে কিন্তু ইসলামের সুশীল ছায়া তলে এসে আজকে সোনার মানুষে পরিণত। সেই হিসেবে সোনার মানুষের হাতে আমি এই শিক্ষিতের প্রতি হাত পাতা উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমি আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হাত পাতা প্রতীকের প্রার্থী হাফিজ প্রফেসর সাহেবকে আল্লাহ যেন বিজয় দান করেন, আল্লাহ যেন বিজয় হতে পারে, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। যদি আজকে ইসলামের পক্ষের একটা ভোট বাড়ে, ইসলামের শক্তি বাড়ে। এখন আপনারা ইসলামের শক্তি বাড়াবেন কি বাড়াবেন না, এটা আপনাদের কাছে আমি প্রশ্ন হিসাবে রেখে গেলাম। বারবার আমরা ভোট দিয়েছি, কিন্তু আমরা চোরের খড়ি পেয়েছি, খুনি পেয়েছি, চাঁদাবাজ পেয়েছি, মানুষ পাই নাই।